ওয়েলকাম টু আর এস স্পেশাল এডুকেয়ার। স্বাগত সবাইকে আর এস স্পেশাল এডুকেয়ারে। আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো এসএসসি এর কাট আপ কত যাবে। ইতিমধ্যেই তোমরা জানো যে নবম দশম শ্রেণীর পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করে নিয়েছে, অর্থাৎ নবম দশম শ্রেণীর পরীক্ষা কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে। কোশ্চেন পেপার কিন্তু যথেষ্ট পরিমাণে সোজা এসেছিল এবং ইজি কোশ্চেন বলা চলে, এই লেভেলের কোশ্চেন এসেছিল এবং এই লেভেলের কোশ্চেন অনুযায়ী কাট আপ কীরকম যেতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এরপর জেনে নেব এসএসসি এর রেজাল্ট কবে আসবে, পরীক্ষা খারাপ হয়েছে এখন কি করবে। যাদের পরীক্ষা খারাপ হয়েছে, এসএসসির পরীক্ষার কোশ্চেন কিন্তু যথেষ্ট ইজি এসেছিল, তারপরেও যাদের এক্সাম খারাপ হয়েছে তারা এখন কি করবে এবং আপার প্রাইমারি পরীক্ষা কবে হবে। ইতিমধ্যেই তোমরা জানো যে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী কিন্তু আপার প্রাইমারি পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে এবং সেটা কবে হবে। এবং তারপরে জেনে নেব আপার প্রাইমারি টেটের প্রস্তুতি কিভাবে নেবে, আপার প্রাইমারি টেটে কারা কারা বসতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে এবং দেখে নেব সিলেবাস কি পরিবর্তন হবে। আপার প্রাইমারি টেটের যে সিলেবাস আছে সেটা কি পরিবর্তন হবে, যদি পরিবর্তন হয় তাহলে কোন সিলেবাসে পরীক্ষা হবে, এক্সাম প্যাটার্ন কি হবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখে নেব এসএসসি এর কাট আপ কেমন যাবে। এসএসসি যে ইতিমধ্যে তোমরা জানো যে নবম দশম শ্রেণীর এক্সাম কিন্তু হয়ে গিয়েছে, তো বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু এর কাট আপ নির্ধারিত হয়। তো এর কাট আপ কীরকম যাবে সেই নিয়ে কিন্তু আমাদের টিম বিভিন্ন ক্যান্ডিডেটের উপর রিসার্চ করছে, অর্থাৎ একটি পোল তারা প্রোভাইড করেছে এবং সেই পোলের উপর ভিত্তি করে কিন্তু আমরা একদম অথেন্টিক, যতটা সম্ভব হয় অথেন্টিকভাবে কিন্তু আমরা একটি নির্দিষ্ট কাট আপ তৈরি করার চেষ্টা করছি। এর জন্য কিন্তু আমাদের মোটামুটি 7 থেকে 8 দিন সময় লাগবে। এই 7 থেকে 8 দিন পরে কিন্তু আমরা একদম মোটামুটি অ্যাকুরেটভাবেই কিন্তু আমরা মোটামুটি একটি হিসেব নিয়ে কিন্তু আমরা অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আমরা কিন্তু এসএসসির কাট আপটা বলতে পারবো। এর জন্য কিন্তু আমাদের 7 থেকে 8 দিনের সময় প্রয়োজন হবে। এরপরে কিন্তু তোমরা এই বিষয়ে ভিডিও পেয়ে যাবে। এরপর দেখে নেব এসএসসির রেজাল্ট কবে আসবে। এসএসসির পরীক্ষা রেজাল্ট কবে আসবে এটা কিন্তু খুব শীঘ্রই রেজাল্ট প্রোভাইড করে দেবে, যেহেতু সুপ্রিম কোর্ট থেকে খুব দ্রুত এক্সাম কন্ডাক্ট করার পাশাপাশি নিয়োগ সম্পন্ন করারও একটি নির্দিষ্ট ডেডলাইন দিয়ে দিয়েছে, তাই কিন্তু এসএসসির রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই আসবে। এবং যাদের পরীক্ষা খারাপ হয়েছে, এই যে এসএসসির নবম দশম শ্রেণীর এক্সাম হয়ে গেল ইতিমধ্যেই, এই এক্সামে কিন্তু অনেকের এক্সাম হয়েছে যারা ভালো স্কোর করতে পারোনি। কোশ্চেন পেপার কিন্তু যথেষ্ট পরিমাণে ইজি এসেছিল, তারপরেও কিন্তু অনেকই কমেন্ট এসেছে যারা কিন্তু এই এক্সামে ভালো একটি স্কোর করতে পারোনি, তারা এখন কি করবে, পরবর্তী পদক্ষেপে তারা কোন এক্সামের জন্য প্রিপারেশন নেবে, এই সমস্ত বিষয় আমরা আজকে আলোচনা করব। তো ইতিমধ্যে তোমরা জানো যে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী কিন্তু আপার প্রাইমারি টেট হতে চলেছে খুব শীঘ্রই। আপার প্রাইমারি টেট কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী কিন্তু 31 ডিসেম্বর অর্থাৎ 31 ডিসেম্বরের আগেই কিন্তু আপার প্রাইমারি টেট নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু পর্ষদ কিন্তু এর উপর কিন্তু কিছু সময় চেয়ে নিয়েছে। পর্ষদ এর জন্য কিন্তু কিছু সময় চেয়েছিল এবং এর প্রেক্ষিতে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে 3 মাস এক্সট্রা সময় দিয়ে দিয়েছে। 3 মাস এক্সট্রা সময় দিয়ে দিয়েছে, অর্থাৎ তোমরা কিন্তু ধরে নাও যে 31 মার্চের মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম হয়ে যাবে এই আপার প্রাইমারি টেট, অর্থাৎ হাতে কিন্তু আর বেশি সময় নেই। মোটামুটি 6 মাসের মধ্যেই কিন্তু তোমাদের আপার প্রাইমারি টেটের এক্সাম হয়ে যাবে। এবং এই আপার প্রাইমারি টেটের যে হবে এক্সাম যে হবে এর কিন্তু কোশ্চেন পেপার যথেষ্ট ইজি হবে, কেননা তোমরা জানো যে আপার প্রাইমারি টেট 150 নম্বরের একটি টেট এক্সাম হবে এবং এর 150 নম্বরের টেট এক্সামে যারা কোয়ালিফাই করবে, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 90 নাম্বার এবং এসসি এসটি ওবিসিদের জন্য 82 নাম্বার। এই নাম্বার পেয়ে যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু আরও একটি 25 নাম্বারের কিন্তু এমসিকিউ
বেস্ট একটি এক্সাম দিতে হবে এবং এই এক্সামে এই 25 নম্বরের এমসিকিউ বেস্ট এক্সামের থেকেই কিন্তু তারা কিছু ক্যান্ডিডেটদের বেছে নেবে এবং সেই ক্যান্ডিডেটদের নিয়েই কিন্তু ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করবে। অর্থাৎ এই 150 নম্বরের যে এক্সাম এটা কিন্তু তোমাদের কোয়ালিফাই করার পরেও এই 25 নম্বরের যে এক্সাম এটাতেও কিন্তু ভালো স্কোর করতে হবে, তাহলেই কিন্তু তোমরা ইন্টারভিউ প্রসেসে যেতে পারবে এবং ইন্টারভিউ প্রসেসে এগিয়ে থাকবে। এবং আপার প্রাইমারি টেটের প্রস্তুতি কীভাবে নেবে? আপার প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি কিন্তু আমাদের এই চ্যানেলের পক্ষ থেকেই দেওয়া হবে। অর্থাৎ সিডিপির প্রত্যেকটি টপিক ধরে ধরে প্রত্যেকটি থিওরির পাশাপাশি এমসিকিউ এবং কনসেপচুয়ালভাবে প্রত্যেকটি ক্লাস কিন্তু প্রোভাইড করা হবে। এবং আপার প্রাইমারি টেট কারা বসতে পারবে? আপার প্রাইমারি টেটে কারা বসতে পারবে? আপার প্রাইমারি টেটে বসার জন্য কিন্তু তোমাদের যারা ডিএলএড করেছো তারাও বসতে পারবে, ডিএলএড যারা করেছো তারাও কিন্তু বসতে পারবে। এর পাশাপাশি যারা বিএড করেছো তারাও কিন্তু এই আপার প্রাইমারি টেটে বসতে পারবে। যারা ডিএলএড করেছো তাদের জন্য শুধু গ্র্যাজুয়েশন থাকতে হবে, তাদের শুধু গ্র্যাজুয়েশন কোয়ালিফাই করতে হবে। এবং যারা বিএড করেছো তাদের গ্র্যাজুয়েশন কোয়ালিফাইয়ের পাশাপাশি গ্র্যাজুয়েশনে কিন্তু 50% মার্কস থাকতে হবে। অর্থাৎ গ্র্যাজুয়েশন যারা জেনারেল যারা ক্যান্ডিডেট তাদের যদি 50% মার্কস না থাকে তাহলে কিন্তু তারা এই আপার প্রাইমারি টেটে বসতে পারবে না। অর্থাৎ যারা বিএড করেছো তাদের বলছি, এবং যারা ডিএলএড করেছো তাদের মার্কসের কোনো ব্যাপার নেই। এবং যারা এসসি এসটি ওবিসি থেকে বিলং করো এবং বিএড করেছো এবং এর পাশাপাশি গ্র্যাজুয়েশনে তারা কিন্তু যে ছাড় হয় এসসি এসটি রিজার্ভেশনের যে একটি 5% ছাড় হয় সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপর সিলেবাসের যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, সিলেবাসের কিন্তু সেরকম যতটা আপডেট আছে সেরকম কিন্তু একটা পরিবর্তন হবে না, তবে কোশ্চেন পেপার কিন্তু সিটেটের ধাঁচে হবে। সিটেটের ধাঁচে কিন্তু কোশ্চেন পেপার হবে। অর্থাৎ তোমরা জানো যে সিটেটের কিন্তু দুটো পেপার হয়, পেপার 1 এবং পেপার 2। পেপার 1-এ কিন্তু ক্লাস 1 to 5 এর কোশ্চেন হয় এবং পেপার 2-তে কিন্তু ক্লাস 6 to 8 এর কোশ্চেন হয়। এবং তোমরা যদি এই পেপার 1 এবং পেপার 2 এর যে চাইল্ড সাইকোলজির কোশ্চেন্সগুলো হয় সেগুলো সলভ করে নাও, তাহলে কিন্তু তোমাদের এই আপার প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেটের যে 30 নম্বরের চাইল্ড সাইকোলজির কোশ্চেন হয় এর জন্য কিন্তু আর বাইরে থেকে কোনো বিষয় পড়তে হবে না। এবং এর পাশাপাশি যে ল্যাঙ্গুয়েজের চ্যাপ্টারগুলো আছে এবং ইভিএস, ম্যাথামেটিক্স, এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোও কিন্তু বেশি ডিপথ লেভেলের কোশ্চেন হবে না। তোমাদের যে এসসিআরটির বই আছে সেই এসসিআরটির বইয়ের থেকেই কিন্তু এই এক্সামের কোশ্চেন্সগুলো তুলে দেবে। কেননা তোমরা জানো যে যদি দুটো এক্সাম হয়, অর্থাৎ আমরা যে প্রথমে যেখানে বললাম যে 150 নম্বরের একটি এক্সাম হবে এবং একটি এক্সাম হবে 25 নম্বরের, অর্থাৎ 150 নম্বরের এক্সামে যদি খুব কম কোশ্চেন পেপার যদি খুব একটি হার্ড লেভেল করে দেয় তাহলে কিন্তু এই 150 নম্বরের এক্সামে কিন্তু বেশি ক্যান্ডিডেট পাস করবে না। সেক্ষেত্রে কিন্তু তাদের এই 25 নম্বরের যে এক্সাম সেটা নেওয়ার কিন্তু কোনোই মূল্য থাকবে না, অর্থাৎ সেটা নেওয়ার কিন্তু প্রয়োজন হবে না। তাই তারা এমনভাবে কোশ্চেন পেপার সেট করবে যেখানে এই যে 150 নম্বরের এক্সামটি হবে, অর্থাৎ আপার প্রাইমারি টেট এক্সামটি হবে, সেখানে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই পাস করবে। অর্থাৎ ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে পাস করানোর লক্ষ্য নিয়েই কিন্তু তারা কোশ্চেন পেপার সেট করবে। অর্থাৎ সেই কোশ্চেন পেপার কিন্তু ইজি এবং মডারেট লেভেলের মধ্যেই থাকবে, হাই লেভেলের কোশ্চেন কিন্তু হবে না, যেহেতু পরে আরও একটি 25 নম্বরের এক্সাম হতে চলেছে। তাই কোশ্চেন পেপার কিন্তু সিটেটের ধাঁচে অর্থাৎ ইজি এবং মডারেট লেভেলের মধ্যেই থাকবে। এবং এই যে 25 নম্বরের পরীক্ষা হবে, এই 25 নম্বরের পরীক্ষা কিন্তু তোমাদের ওএমআর বেসড হবে, অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। এমসিকিউ টাইপের 25টি কোশ্চেন হবে, এর মধ্যে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। এবং এই এমসিকিউ টাইপের যে 25টি নম্বরের কোশ্চেন হবে এখানে যারা যারা র্যাঙ্ক করতে পারবে, এখানে যারা যারা কাট আপ ক্লিয়ার করতে পারবে তারাই কিন্তু ইন্টারভিউ প্রসেসে পার্টিসিপেট করতে পারবে। এই 25 নম্বর যারা ভালো স্কোর করতে পারবে না তারা কিন্তু যদি এই যে 150 নম্বরের আপার প্রাইমারি টেট সেটা কোয়ালিফাই করে নাও তারপরেও কিন্তু তোমাদের কোনো লাভ হবে না, কারণ তোমরা এই 25 নম্বরের এক্সামে যদি ভালো র্যাঙ্ক না করতে পারো তাহলে
তাহলে তোমরা ইন্টারভিউ প্রসেসে যেতে পারবে না। তবে যে তোমরা 150 নম্বরের যে আপার প্রাইমারি টেট কোয়ালিফাই করবে, সেটা দিয়ে কিন্তু তোমরা পরবর্তীতে আবার যখন রিক্রুটমেন্ট হবে চাইলে সেই সময় আবার এই 25 নম্বরের এক্সাম দিতে পারো। অর্থাৎ এই 150 নম্বরের যে সার্টিফিকেটটি পাবে তোমরা হাতে, সেটা কিন্তু লাইফ টাইম ভ্যালিডিটি হবে, সেটা কিন্তু তোমাদের লাইফ টাইম ভ্যালিডিটি হবে। তো এই ছিল আজকের আপডেট। আর যারা আপার প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ তারা শীঘ্রই আমাদের চ্যানেল RS স্পেশাল এডুকেয়ারে জয়েন হয়ে যাও, কারণ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকেই কিন্তু একদম অথেন্টিক ক্লাস, একদম অথেন্টিক সব সোর্সের থেকে বিভিন্ন টপিক নিয়ে তোমাদের অফিসিয়াল সিলেবাস অনুযায়ী ক্লাস প্রোভাইড করা হবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।